ও নসুদা, তুমি এমন চুপচাপ বসে আছো কেন গো? একটা জিনিস ভাবছি। কি ভাবছো নসুদা? যেটা ভাবা দরকার সেটাই ভাবছি। খুব গভীর ভাবনা রে। তুমি ভাইবা না, আমি একটু খাইয়া আসি, বুঝলা? চুপ, কেউ কোথাও যাবি না। সমাজ সেবা মানে কিছু বুঝিস? সমাজ সেবা? তুমি? ঠিক ধরেছ বৎস। কেমন সমাজ সেবা করবে নসুদা? অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু একটা করিতে হইবে, তা না হলে জীবনটা যে 16 আনাই ফাঁকি রহিয়া যাইবে। তাছাড়া এই নসু তো আর যেমন তেমন মানুষ না, সেটা নিয়েই ভাবছি। তাহলে কি ভাবলে নসুদা? নসু অ্যান্ড কং আজ থেকে পক্ষী ওরাও পক্ষী বাঁচাও অভিযান করবে। তারপর সংবাদপত্রের পাতায় পাতায় থাকবে আমার নাম। এই সব বড় বড় করে লেখা থাকবে আমার কীর্তি। ইতিহাসে আমার এই মহান অভিযানের কথা সবাই পড়বে। হাজার হাজার পাখিকে আমি মুক্ত করিয়াছি। আহা আহা আহা। তারপর আমার একটা মূর্তি বসবে, আর তারপর তোমার ওই মূর্তিতে বসবে অনেক কাক কাক কাক, আর মনের আনন্দে পটি করবে। আহা আহা, পটি করবে? কি আমার মাথায় পটি করবে? দেব নাকি আমার স্পেশাল কানমলা? তুই থাম তো বিচ্ছু, আমাদের কি করতে হবে বলো তো নসুদা? পাখি তো এমনি আকাশে উঠছে, আমরা কি কোথাও পাখি বসে থাকলে তাকে উড়িয়ে দেব? ব্যাপারটা একটু খোলসা করে বলো তো। ওরে না রে না, তোদের কাজটা মন দিয়ে শোন। যেখানে খাঁচায় বন্দি পাখি দেখবি, খাঁচার দরজা খুলে পাখিটাকে টুপুস করে উড়িয়ে দিবি, আর চারিদিকে পোস্টার লাগিয়ে দিবি। পাখিদের আটকে রাখবেন না, ওদেরও উড়তে দিন। আর তুমি কি করবে নসুদা? কখনো দেখেছিস লিডারকে মাঠে নেমে কাজ করতে? আমি তোদের গাইড করব, আর তোরা মনের সুখে পাখি ওড়াবি। নসুদা, আমি এসব করবো না। কেউ যদি বকে, না না, আমি বাবা এসবে নেই। আরে নসু থাকতে চিন্তা কি? একদম বাজে কথা বলিস না, যা বলেছিস শোন। এই বিচ্ছু, তুইও কি এসব করবি নাকি? এ কথা মাটুলদার কানে গেলে কিন্তু খুব বকবে। চুপ কর তো বাচ্চু, তুই কিচ্ছু বুঝিস না। এটা সমাজ সেবা, বুঝলি? কেউ আমাদের কিচ্ছু বলতে পারবে না। পাখি কই পামু? খুঁজে খুঁজে বের করে। পাড়ায় কত বাড়িতে পাখি পোষে, খোঁজে নে। ওরে সমাজ সেবা কি আর মুখের কথা? পরিশ্রম করতে হয়। যা, আর কথা বাড়াস না, কাজে লেগে পড় সকলে। ও মাটুলদা, মাটুলদা। কি হয়েছে? নসুদা আমাদের বলেছে খাঁচায় বন্দি পাখি দেখলেই উড়িয়ে দিতে। বাহ, নসুর সুমতি হয়েছে দেখছি। এটা তো ভালো কাজ বাচ্চু। এটা নিয়ে তুই এত ভাবছিস কেন? ও মাটুলদা, কারুর বাড়ির পোষা পাখিদের খাঁচা থেকে ছেড়ে দিলে তারা যদি আমাদের বকে? কেন বকবে? কেউ যদি তোদের কিছু বলে তাকে আমার কাছে পাঠিয়ে দিবি। পাখিদের সৃষ্টি হয়েছে আকাশে ওড়ার জন্য। কেউ যদি তাদের বন্দি করে রাখে তা ঘোর অন্যায়। একদম ঠিক বলেছে বাটুল্লাহ। এই বাচ্চুর মাথায় হাওয়া ভরা, তাই এসব মহান কাজের মর্ম বোঝে না। আমি আজ থেকে যেখানে খাঁচায় আটকানো পাখি দেখবো, টাপার টাপ তার দরজা খুলে ছেড়ে দেবো, আর পাখি ফুরুত। তারপর স্কুলের স্যারেরা খুশি হয়ে যাবে, আর আমায় কেউ ফেল করাবে না। কি আনন্দ আকাশে বাতাসে, গাছে গাছে পাখি ডাকে কু কু। এবার তোরা যা, আমায় আর বিরক্ত করিস না। খবরের কাগজটা পড়তে দে, আর নসুকে বলিস বাটুলদা খুশি হয়েছে। চল বাচ্চু। খুল খুল চা উঠে, খুল 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 চা উঠে। জানো মাটুল্লা, কাল রাতে কি হয়েছে? কেন, কি হয়েছে? কাল রাতে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম না। কাল নসুদার কথা মতো রাত 12টার সময় আমরা চাটুজ্জে বাড়ির পোল্ট্রি ফার্মে গিয়েছিলাম গো। প্ল্যান ছিল ওখানকার সব খাঁচা খুলে মুরগিগুলো তাড়িয়ে দিতে হবে। ওই করতে গিয়ে ওদের কালো কুকুরটা করলো তাড়া, আর দৌড়তে দৌড়তে আমরা সবাই গিয়ে পড়লাম ওই পচা পুকুরটায়। তাহলে আমার প্ল্যানটা মন দিয়ে শোন। বেচু, ওই দরজাটা দেখছিস, তুই ওটা খুলে দিবি।
তারপর ভেতরে ঢুকে মুরগিগুলোর খাঁচা খুলে দিবি। আমি এদিকটা পাহারা দিচ্ছি। শুভ কাজে আরে দেরি কিসের? বিচ্ছু। অনুসুদা, ওই দেখো ওদের পোষা টমি বিচ্ছুর দিকেই তেড়ে যাচ্ছে। বাবা গো! বিচ্ছু, স্টেডি স্টেডি। ওরে পালা রে, বাঁচা, পালা। বিচ্ছু, তাড়াতাড়ি এদিকে পালিয়ে আয়। এই না না, চাচা, আপন প্রাণে বাঁচা। আমরা কই আইয়া পড়লাম রে? পচা পুকুরে রে। এমন উদ্ভট প্ল্যান নসু ছাড়া আর কারোর মাথায় আসবে না। শেষে আর কিছু না পেয়ে পোল্ট্রির মুরগি। পারেও বটে তোদের নসুদা। যাক, বড় কোনো বিপদ হয়নি, ভাগ্য ভালো। পরের বার এমন কিছু করলে আমায় জানিয়ে করবি। এভাবে রাতের বেলা একা একা ওই নসুর পাল্লায় পড়ে এদিক ওদিক গেলে দেখিস কি করি। ঠিক আছে বান্টুলদা, জানো আমি বিচ্ছুকে বারণ করেছিলাম, পই পই করে, ও শুনলই না। আমি কি করব বলো? হ্যালো, হ্যাঁ বাটুল বলছি। ও হ্যাঁ, প্রফেসর চন্দ্রবংশ, বলুন। বাঁটুল বাবু, আপনাকে এক বিশেষ গবেষণায় খুব প্রয়োজন। আপনি কি আগামীকাল আমার মল্লিকগঞ্জের বাড়িতে আসতে পারবেন? আমাকে গবেষণার কাজে? হ্যাঁ বাঁটুল বাবু, আপনি এলে তবেই বুঝতে পারবেন। আপনাকে ছাড়া আমি এই গবেষণা শেষ করতে পারবো না। তাই বুঝি? এ তো আমার সৌভাগ্য যে প্রফেসর চন্দ্রবংশের মতন একজন পৃথিবী বিখ্যাত প্রাণীতত্ত্ববিদের আমাকে প্রয়োজন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কালই আপনার বাড়িতে যাচ্ছি। অনেক ধন্যবাদ বাঁটুল, নিশ্চিন্ত হলাম। তাহলে এখন রাখছি, আমি কাল সকালেই মল্লিকগঞ্জে পৌঁছে যাচ্ছি। কি হয়েছে বাটুল্লা? কে ফোন করেছিল? বিখ্যাত প্রাণীতত্ত্ববিদ প্রফেসর চন্দ্রবংশ। ওনার গবেষণায় আমাকে প্রয়োজন। কেমন গবেষণা বান্টুলদা? তেমন কিছুই তো উনি বললেন না, গেলেই জানতে পারবো। আমরাও যাবো বান্টুলদা, আমাদেরও নিয়ে চলো। সকালেই বেরোবো, তোদেরও নিয়ে যাব। ওখানে গেলে তোদের অনেক উপকার হবে, অনেক অজানা জিনিস জানতে পারবি, শিখতে পারবি। আচ্ছা বান্টুলদা, এই প্রাণীতত্ত্ববিদ মানে কি গো? যারা বিভিন্ন প্রাণীদের নিয়ে গবেষণা করেন, প্রাণীদের সৃষ্টি, বিবর্তন, এসব আর কি। ও, বড়ই কঠিন ব্যাপার। তাও ঠিক। তোরা তাহলে যা, কালকের জন্য গোছগাছ করে রাখ, সকাল সকাল বেরোবো কিন্তু। কি মজা, কি মজা! হ্যাঁ রে বাচ্চু, দারুণ ব্যাপার। আগে কখনো এমন গবেষণা দেখিনি রে। আমাদের কি সৌভাগ্য। কেমন দেখছিস বাচ্চু? এরকম উঁচু উঁচু পাঁচিল দেওয়া বাড়ি আগে কখনো দেখেছিস? না রে বিচ্ছু, ওনার বাড়িটা হয়তো আরো ভেতরে। জায়গাটা কি নির্জন রে বাবা! তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি? চল আমার সাথে, গবেষণার কাজে এমন নিরিবিলি জায়গারই প্রয়োজন। বাটুল্লা, এখানে তো অনেক গাছ। প্রফেসর কি এখানেই থাকেন? ওনার বাড়িটা একদম মাঝখানে। ওই দেখ বিচ্ছু, ওটাই মনে হচ্ছে প্রফেসরের বাড়ি। দেখে তো অনেক দিনের পুরনো মনে হচ্ছে। ভেতরে গিয়ে দেখো কেসটা কি। বান্টুলদা, উনি এরকম কাঠের বাড়িতে কেন থাকেন গো? প্রকৃতির মাঝখানে গাছপালা ঘেরা এমন একটা জায়গায় কাঠের বাড়িতে থাকার মজাই আলাদা, তাই এভাবে থাকেন। আর তাছাড়া গবেষণার কাজে এমন শান্ত পরিবেশেরই তো প্রয়োজন। এই যে বাঁটুল বাবু, আপনারা চলে এসেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। আপনি বলবেন আর আমি আসবো না, এমন হতে পারে? চলুন চলুন। এই বিচ্ছু, ভেতরে আয়। বাইরে কি দেখছিস? হ্যাঁ, চল চল চল। আপনার আসতে কোনো অসুবিধে হয়নি তো বাঁটুল বাবু? এমনিতে আমার বাড়িটা অনেকটা ভেতরে। এরকম নির্জন পরিবেশ ছাড়া গবেষণার কাজ একদম হয় না।
তা ঠিক বলেছেন। তা আপনি যে গবেষণার কথা বলছিলেন ওটা সেসব পরে হবে। আপনারা এত দূর থেকে এসেছেন, আপনারা একটু আপনাদের ঘরটায় রেস্ট নিন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। একেবারে খেয়ে দিয়ে আমার গবেষণাগারে গিয়ে সব কথা হবে। বান্টুল বাবু এদিকে আসুন। চলুন। চল বাচ্চু। আমার না কেমন কেমন লাগছে রে। এই তো বাচ্চু, এটা তো ডাইনোসরাসের কঙ্কাল। কত বড় রে বিচ্ছু। ওদিকে দেখতে পাচ্ছিস, শুধু কঙ্কাল আর হাড়। হ্যাঁ রে বিচ্ছু, কত মাথার খুলি রে। এটা গবেষণাগার না কঙ্কালগার? এগুলো দিয়েই তাহলে গবেষণা হয়। যাওয়ার সময় একটা হাড় নিয়ে যাবো, বুঝলি বাচ্চু? তারপর ওটা নিয়ে আমিও গবেষণা করব, হাড় গবেষণা। তুই কিচ্ছুতে হাত দিবি না, বান্টুলদা জানতে পারলে না। দূর, কিছু জানতে পারবে না। এই যে বান্টুল বাবু, আপনাকে আমি যে কথা বলছিলাম, এই কাঁচের ঘরটায় রাখা আছে জিনিসটা। চলুন দেখি। এই ডিমটা দেখছেন বান্টুল বাবু? বলুন তো এটা কিসের ডিম? ও মাই গড, এটা তো দেখছি এলিফ্যান্ট বার্ডের ডিম। হ্যাঁ, একদম ঠিক। এই জন্যই তো আপনাকে ডেকেছি বান্টুল বাবু। স্ট্রেঞ্জ, এই পাখিটা তো বহু বছর আগে বিলুপ্ত হয়েছে। আপনি এই ডিমটা কোথা থেকে পেলেন? এই ডিমটা মাদাগাস্কার দ্বীপে পাওয়া গিয়েছিল। তারপর আমি এটাকে গবেষণার জন্য এখানে নিয়ে আসি। আমি এক বিশেষ পদ্ধতিতে এই ডিমের মধ্যে প্রাণের সঞ্চার ঘটিয়েছি। এই যে যন্ত্রটা দেখছেন, এটা ঘুরিয়েই আমি এই কাঁচের ঘরটার তাপমাত্রা নিয়ন্ত্রণ করি। এখন এটা 30 ডিগ্রি ফারেনহাইট আছে। এটাকে এদিকে ঘোরালে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। আমার অঙ্ক বলছে এটার তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট রাখলেই কাল সকালের মধ্যে ডিম ফেটে এলিফ্যান্ট বার্ড বেরিয়ে আসবে। তারপরই আপনাকে প্রয়োজন, কারণ আপনি তো জানেন এই পাখিটি কি বিশাল আকারের। জন্ম নেওয়ার পর পাখিটি কি করতে পারে তার কোনো ধারণা আমার কাছে নেই। তাই আপনাকে দরকার বান্টুল বাবু। সেসব নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আমি যখন এসে গেছি, আপনি এখন নিশ্চিন্ত থাকতে পারেন। অশেষ ধন্যবাদ বান্টুল বাবু। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এই গবেষণায় আপনাকে সাহায্য করতে পেরে আমি কৃতজ্ঞ। তাহলে এবার এই যন্ত্রটার সাহায্যে ঘরের তাপমাত্রা বাড়িয়ে দেবেন নিশ্চয়ই। হ্যাঁ বান্টুল বাবু, একদম ঠিক ধরেছেন। এই যে যন্ত্রটা, এটা ঘুরিয়ে 50 ডিগ্রি ফারেনহাইট করে দিলেই আমাদের কাজ শেষ। তারপর কাল সকালের অপেক্ষা। কাল সকালেই আশা করছি আমার কাজটা সফল হবে। পাখিটি বেরিয়ে এলে গবেষণার পরবর্তী পর্ব। তাহলে বান্টুল বাবু যান, গিয়ে শুয়ে পড়ুন, কাল সকালে অনেক কাজ। বান্টুলদা, এই এলিফ্যান্ট বার্ড কি গো? তোরা আগে বল দেখি, পৃথিবীর সব থেকে বড় পাখির নাম কি? এটা তো একদম সহজ বাটুলদা। কেন, উট পাখি? কিছুদিন আগে পর্যন্ত বিজ্ঞানীরা তাই মানতেন, কিন্তু এই এলিফ্যান্ট বার্ডের আকৃতি উট পাখির থেকেও বড়। আজ থেকে অনেক বছর আগে এই পাখিটি বেঁচে ছিল, কিন্তু এখন আর নেই, অবলুপ্ত হয়েছে। তার মানে এটাই পৃথিবীর সব থেকে বড় পাখির ডিম। আমাদের কি সৌভাগ্য বান্টুলদা। আমরাই প্রথম পাখিটাকে দেখবো, তাই না বাটুলদা? তারপর সবাইকে গিয়ে পাখিটার গল্প শোনাবো। অনেক হয়েছে তোদের গল্প শোনানো, এবার ঘুমিয়ে পড়। আমিও ঘুমোই, বুঝলি? খুব টায়ার্ড লাগছে। তোরা কিন্তু ঘুমিয়ে পড়বি। ঠিক আছে বাটুলদা। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। দূর, ওই প্রফেসরের আগে আমি যদি ডিমটা ফাটিয়ে দিতে পারি, তাহলে আমিই তো ফেমাস হয়ে যাব। খবরের কাগজে আমার নাম বেরাবে, আর ওই বেটা নসুদা পাবে ঘ্যাচ কলা। চাই 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 চাই। ওসব খাঁচা খুলে পাখি মুক্ত করার থেকে ডিম ফাটিয়ে ওই এলিফ্যান্ট বার্ড জন্ম দেওয়াটা অনেক ভালো। তাহলে পুরো ইতিহাস জুড়ে লেখা থাকবে এই বিচ্ছুর নাম। নসুদার মুখে জামা ঘষে দেব। কিন্তু গবেষণাগারের দরজাটায় তো মনে হয় তালা মারা থাকবে। চাবি পাবো কোথায়? আরে বাস, কালকে তাড়াহুড়োয়
প্রফেসর দেখছি তালা মারতে ভুলে গেছেন। রাখে হরি মারে কে, চলো বিচ্ছু কাজে লেগে পড়ো। আরে বাস, কালকে তাড়াহুড়োয় প্রফেসর দেখছি তালা মারতে ভুলে গেছেন। রাখে হরি মারে কে, চলো বিচ্ছু কাজে লেগে পড়ো। ওই তো দেখছি যন্ত্রটা, ওটা ঘুরিয়ে ঘুরিয়ে তো প্রফেসর কেমন জানি একটা কি করছিল, ওই টেম্পারেচার বাড়াচ্ছিল। ওই টেম্পারেচার বাড়ালেই ডিমটা ফাটবে, আমি সাফ শিখে গেছি। ওই তো ওটা দিয়ে ঘুরিয়ে টেম্পারেচার বাড়াতে হবে। ওরে বাবা গো, কি বড় পাখি! এসব হচ্ছেটা কি? ভূমিকম্প নাকি? যাই তো বাইরে গিয়ে দেখি। এই বাচ্চু, বিচ্ছুকে দেখছি না যে। আমিও জানি না বাটুলদা, এইসব কি হচ্ছে গো বাটুলদা? আমার সাথে বাইরে আয়, এমন অবস্থায় ঘরে থাকা একদম ঠিক হবে না। বাটুল বাবু, কি হচ্ছে এসব? শব্দটা আমার ওই গবেষণাগারের দিক থেকেই এলো। চলুন। ও মাই গড, এই তো সেই এলিফ্যান্ট বার্ড। কিভাবে বেরিয়ে আসলো এটা? প্রফেসর, আপনি এক্ষুনি বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরে ফোন করুন, আমি দেখছি। Batul the Great. Batul. আপনারা এক্ষুনি ঘুম পাড়ানি গুলি ছড়ুন, তাড়াতাড়ি। আপনি না থাকলে কি কাণ্ডটাই না হতো বলুন তো বাটুল বাবু। বাঁচলাম, আর এসব ভয়ঙ্কর প্রাণী নিয়ে গবেষণা করব না। বাটুল বাবু, আমি এটা বুঝতে পারলাম না পাখিটা রাতারাতি কিভাবে বেরিয়ে এলো।
আমার অঙ্ক তো কখনো ভুল হয় না। আমি জানি পাখিটা কেন এত তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। বিচ্ছু আপনার গবেষণাগারেই অজ্ঞান হয়ে পড়েছিল, দেখেছেন? ওটা ওরই কীর্তি। বাটুল্লা, বিচ্ছুর জ্ঞান ফিরে এসেছে গো। যাক, ভালো হলো। আপনাকে অশেষ ধন্যবাদ বাঁটুল বাবু, আপনি না থাকলে। আপনিও আর এমন ভয়ঙ্কর গবেষণা করবেন না। আজ তাহলে আমরা চলি। বাচ্চু, বিচ্ছুকে বল রেডি হতে। বাচ্চু, এই দেখ খবরে কি লিখেছে, পাখিটা মারা গেছে। ইমা, কেন বাটুল্লা? এখনকার জল হাওয়ায় এত বছর আগেকার প্রাণী কি আর বেঁচে থাকতে পারে? তাছাড়া তোরা তো পড়েছিস সেরকম কত প্রাণী হারিয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছো গো বাটুল্লা। আমাদের কর্তব্য তাদের বাঁচিয়ে রাখা। আমাদের কাজকর্মের জন্যই ওরা হারিয়ে যাচ্ছে। যেমন আজ এই এলিফ্যান্ট বার্ড অবলুপ্ত। আমাদের উচিত কোনো প্রাণী যাতে পৃথিবী থেকে অবলুপ্ত না হয়ে যায় সে বিষয়ে সচেতন থাকা, তাদেরকে রক্ষা করা। কি তাই না?